মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। একটু জোরে বলেন, জোরে বলেন, ইমান তাজা হবে। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে। ঢিকি বানু এতগুলা লোক বসে এরকম করবে? হ্যাঁ, এমনি তো ভাই মন মিজাজ ভালো নেই। একটা আতরওয়ালা জানেন এক গ্রামে ঢুকেছে ভাই, ওই গ্রামের সবাই মোটা বুদ্ধে, তো আতর নিয়ে ঢুকেছে ও। তো কিছু যে ছোট্ট ছোট্ট ছেলেরা ফুটবল খেলছে, তো আতরওয়ালা চিন্তা করলে রাস্তা দিয়ে যাইছে, ও ভাবলো যে আতর একটু রাখবো, ঠিপনিটা খুলে দেবো, সেন যাবে তো বাচ্চাগুলা কিনে নিবে, সেন পাইলেই না কিনবে। তো আতরওয়ালা একটা ঠিপনি খুলে রেখেছে, বাচ্চাগুলা ভাবছে বাপ রে এরকম সেন তো বাপ জন্মে দেখিনি, কুণ্ঠে সেন ছুটছে, ছুটে গেল। চাচা বলে, চাচা কি আছে? বলে আতর। বলে চাচা একটু দেন না। তো লোকটার মনের ধারণা একটু হাতে লাগাবো, সুইহে দেখবে তো সেন পেবে তো কিনে নিবে। যেমনই বাচ্চাগুলার হাতে লাগিয়েছে, সুইহে কি দেখবে, চাইটা চাইটা দেখছে। আতরওয়ালা চিন্তা করলো, হাই আল্লাহ কোন গ্রামে আইনু রে ভাই, এরা আতর না সুইহে চাইটা দেখছে। আতরওয়ালা দিতে দিতে আতর কিন্তু আর গোটা শেষ। এই চিন্তা করলে বাপরে যদি আর 1 ঘন্টা থাকি তাহলে গোটা ডাব্বা শেষ আমার, ভাগ কি ভাগ, সাইমটা সুইমটা ভাগবে তো গ্রামের মরল কিন্তু চলে আসছে। এই ভাবলো আতরওয়ালা, এ মরলকে বলবো আর সবটি বাচ্চাকে মাইর খাওয়াবো। মরল কি চলে এসছে, বলে মরল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? বলে আপনাদের ছেলে, আপনাদের গ্রামের ছেলে মিলেকে কি মানুষ করে রেখেছে? বললো কি হয়েছে? বলে আরে আতর দিলাম, হাতে লাগিয়েছি তো সব চাইটা চাইটা দেখছে, এটা কোনো কথা হইলো? তো মরল সাহেব বাচ্চাগুলাকে ডাকলো আর 2 গালে টাইনা 2 চড় দিয়ে বলছে, এই বাচ্চা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খেতে হয়। ওর থেকে ও আরো মোটা বুদ্ধে। এই তো অবস্থা ভাই, আমাদের অবস্থা। বেরাদরান ইসলাম একটু মন খুলে বলেন ভাই, ইমান তাজা হবে, কে চুপ করে থাকবেন না। যদি বলাতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেঁটে নিয়েন। পড়ুন আমার সাথে, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। সামনেকার গুলা বলছে, পিছনে গেল আমরা কহ না, পিছনের গুলা বলে না, একটু সামনেকার গুলা বলিয়েন না। দেখি ওই চাচা গুলা আছে না উড়ে গেছে, আপনারা বলিয়েন না ভাই, সামনে বলবে না, স্টেজে বলবে না। চাচা আপনারা শুরু করেন তো, আমার ভালো লাগে না। আছে একটু বেঁচে আছে। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওদ নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, আরো জোরে আরো জোরে, আমার ভালো। এতক্ষণে হয়েছে, বাঁধিয়া হুড় কি না হলে হবে? আপনারা তো বাঁধিয়া ভাই তো খোট্টার মতন কেন করছেন? এমন জোরে বলেন ভাই, জানবেন 5টা দিন তো চিল্লাবেন, কিছুই হবে না, মন তাজা হবে, গুনাহ হবে না, নেকি হবে ভাই। বলুন, আমার ভালো লাগে না মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাবো মদিনায়, আমার ভালো
আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনে না শুনলে দেখি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই একটু চোখের পানি ফেলেন একটু আমার দিকে দেখেন খোদার কসম যদি আহলে বাইতের মহব্বতে একটা ফোঁটা কেউ চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হবে দোনো ছেলে খাবার জন্য মার কাছ থেকে রাগ করে চলে গেছেন জঙ্গলে কিন্তু ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে আল্লাহ আমার দোনো বেটাকে আমি খাবার দিতে পারলাম না মা ফাতেমা কাঁদছে আর আমার নাবি পাকে এক পা দুই পা করে ফাতেমার কাছে চলে আসলো বেটি রে ওরে লাডলি বেটি বলো তোমার দোনো বেটা কোথায় আছে বলো বলছেন আব্বা গো আমার দোনো বেটা খাবার চাইলো আমি মা দিতে পারলাম না এই কথা বলতে নেই আমার নবী কাঁদতে লেগেছেন ঝরঝর করে কাঁদছে ওরে বেটি রে আমার নাতিরা যদি কষ্ট পায় তার থেকে আমার দিলখানা বেশি কান্দে নবী বলছেন বেটি রে তুমি চিন্তা করো না মা তোমার বাড়িতে টাকা নাই তো কি রে মা আমি এখনই যাব আর কাজ কাম করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে চলে আসবো হাই রে নবী পাক তেমনি বাবা জঙ্গলের দিকে বেরিয়ে গেছে মা যেমনই বেরিয়ে গেছেন বাবা খাবার কোথায় পাবেন কিন্তু নবীর একটা দুশ্মন একটা গাছের তলাতে বসে আছেন বাবা শুধু আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য মা গো শুনেন মা গো কলেজাখানা ফেটে যাবে বাবা গো চোখের পানি ঝরঝর করে পড়বে নবীকে কষ্ট দেওয়ার জন্য দুশ্মন ইহুদি বসে আছে আমার নবী ইহুদির কাছে পৌঁছে গেল ইহুদি বলছেন ও গো আলামিন আচ্ছা বলো তুমি কেন এসেছো আমার নবী বলছে ভাই রে আমি কাজ করার জন্য এসেছি বলো তোমার বাড়িতে কি কোনো কাজ আছে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না ওই নবী কাজ করার জন্য ইহুদিকে বলছে ওই ইহুদি বলছে আমার বাড়িতে এমনই কাজ আছে যেই কাজটা তোমাকে দেওয়া যাবে না কারণ তুমি করতে পারবে না আমার নবী বলছে ভাই রে যতই জটিল কাজ হোক না কেন আমার দোনো নাতি কষ্ট করছে না খেয়ে আছে আমি যতই কষ্ট করে হোক না কেন আমি একটু কাজ কামখানা করে নেব ইহুদি বলছেন ও গো আলামিন এই যে দেখছো এক কাজ করো তোমাকে বালতি রশ্মি দেব আর ওই যে দেখছো ইনারা থেকে পানি তুলো আর আমার ফুলের গাছে দাও জয় বালতি পানি তুলবে তো এই বালতি এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব আমার নবীর মনের ধারণা আমি 10টা বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতিদের জন্য যাব হাই রে নবী পাক যেমন বালতি কানা নিয়া বাবা গো কোয়াতে নামিয়েছেন বাবা এক বালতি পানি তুলেছে হাতে ফোঁসা পড়ে গেল আমার নবী কষ্ট পাচ্ছেন বাবা আমার নবী এক বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছেন আজকে আলামিনকে আরো কষ্ট দেব যদি 10টা বালতি পানি উঠাই তবে নবী হয়তো কষ্ট পাবে ইসলাম প্রচার করা ছেড়ে দেবে নবী আর এক বালতি পানি তুলেছেন এই করে করে 9 বালতি পানি তুলেছেন আমার নবী 9 বালতি পানি তুলে ফুলের গাছে দিচ্ছেন বাবা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী কাঁদছেন আল্লাহ আমি আর একটা বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে যাব যেমনই লাস্টেকার বালতি আমার নবী যেমনই ডুবিয়েছেন বাবা যেমনই পানি তুলতে গেছেন মা অর্ধেকটা উঠেছেন কি এমন ঘটে গেল যে রশ্মিখানা দিয়ে বালতিটা তুলতেছিল ওই রশ্মিখানা ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়ার মধ্যে পড়ে গেল যেমন কুয়ার মধ্যে পড়েছে মা গো আমার নবী মাথায় হাত দিয়েছেন আল্লাহ ওই বালতিতে কুয়াতে পড়ে গেছেন আল্লাহ
ইহুদি দৌড়িয়া চলে আসিল বাবা। ইহুদি বলছেন, ও গো আলামিন, আচ্ছা বলো আমার বালতি কেন তুমি কি বলে ইনারাই ফেলেছো, কুয়াতে ফেলেছো? আমার নবী বলছেন, ভাই রে আমি নিজে থেকে ফেলি না, পড়ে গেছে তাই আমার মনটা ভালো নেই। তবে কথা দিলাম ভাই, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে আসবো, তোমার বালতিকে তুলে দেব। মুখের কথা মুখেই থাকলো। ওই ইহুদি বাবা গো এত জোরে ঠাঁই করে আমার নবীর গালে এত জোরে তামাচা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা আমার নবীর সাদা গালে, এত জোরে বাবা তামাচা চালিয়েছে, সাদা গালে 5টা আঙ্গুলের দাগ যেন বসে গেল, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। আমার নবী মা বলে যেন জমিনে বসে গেছে, যেমনই বসে গেছে বাবা, মা বলে বসতে নাই। ওই ইহুদি মারার পরে বাবা গো দাঁড়িয়েছিল, কিন্তু একটা কথা বলে দি বাবা, আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমার গালে তামাচা মারেন আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু নবী কেমন ছিল, যেই নবীর গালে এত জোরে তামাচা মেরেছে মা, আমার নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরেছেন আর বলছে, ভাই বলো তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবী নিজের গালে হাত দিয়ে না দিয়ে ওই ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছে না আর বলছে, বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? এই কথা বলতে নাই ইহুদি চিন্তা করছে, জানি না এই লোকটাকে আমি চিনি না জানি না, তবে আমার গালে কি বলে নিজের গালে হাত না দিয়ে আমার গালখানা কেন সাহালিয়ে দিচ্ছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, আর আমার নবী 30টা খেজুর নিয়ে 1 পা 2 পা করে ফাতেমার কাছে হাজির। বেটিরে বেটিরে তাড়াতাড়ি করে দরওয়াজা খুলো। ফাতেমা দরওয়াজা খুলেছেন, যেমনই বাইরে এসে বাপের চেহারা দেখছেন বাবা, আমার নবী একটা গালে যেন হাতখানা রেখেছেন আর একটা গালে এক হাতে খেজুরখানা নিয়ে বলছেন, বেটিরে এই যে খেজুরখানা তোমার জন্য নিয়ে আসলাম রে মা। আমার নবীর খেজুরখানা যেমনই নিতে যাবে ফাতেমা বলছেন, আব্বা গো আপনার একটা হাত কেন গালে আছে আব্বা, আপনি হাতখানা টেনে নিন আব্বা, আপনার গালে কি আছে? আমার নবী বলছেন, বেটি রে আমার গাল যদি তুমি দেখে নাও তবে তোমার দিলখানা থামবে না মা, তোমার কলেজা খানা থামবে না মা। আব্বা গো একবার আপনি হাতখানা টানেন আব্বা, একবার আপনার গালখানা দেখতে চাই আব্বা। যেমনই আমার নবী নিজের হাতখানা টেনেছেন বাবা, যেমনই টানতে নাই বাবা গো দেখছেন ফাতেমা আব্বার গালে 5টা আঙ্গুলের দাগ বসে আছে বাবা। জিজ্ঞাসা করছেন, আব্বা গো এমন কোন দুরাচার আপনার গালে এত জোরে তামাচা মেরেছে আব্বা? আমার নবী বলছেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা আমাকে যে বেড়েছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যারা নবীর গালে তামাচা মেরেছে আমার নবী তাকে ক্ষমা করে দিয়েছেন বাবা। ফাতেমা কাঁদছেন বন্ধুরা, আর বাপের গালখানা সাহালিয়া দিচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন, আব্বা গো আপনার গালে তামাচা মেরেছে, তার দিলে কি ময়া হইল না, তার দিলে কি দয়া হইল না? কথা চলছে বাবা, কিন্তু বেরাদার ওই দিকে যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল তার কি ঘটনা ঘটলো? ওই ইহুদি বাবা গো, ওই ইহুদি চিন্তা করছেন, নিজের বিবির কাছে গিয়ে বলল, তার বিবি বলছেন, স্বামী গো আপনি যেই লোকটাকে মেরেছেন ওই লোকটা সাধারণ ছেলে নয়, ওই লোকটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে মারলেন? আপনার কি দিলে দয়া হইল না? আপনার কি দিলে ময়া হইল না? ইহুদি বলছে, বিবি রে আমি বুঝে গেছি ওই ছেলেটা সাধারণ নয়, ওই ছেলেটা হলো শেষ জামানার নবী, কারণ আমি এত জোরে তামাচা মেরেছি আমার নিজের গালে হাত না দিয়ে
আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে রে বিবি, ওই নবীকে মারাটাও অপরাধ হয়ে গেছে। তবে বিবি রে, আমি যে নবীর গালে মেরেছি, আমি নিজের বিচার আমি নিজেই করে ফেলবো। ইহুদি একখানা হাসুয়া বার করে নিয়েছেন আর নিজের হাতখানা বাবা গো নিজে থেকে কেটে ফেললো, আর কাটা হাতখানা নিয়ে বলছে বিবি রে চলো একবার আমাকে নবীর দরবারে নিয়ে চলো। হাই রে বিবি সাহেবা, ওই স্বামীকে নিয়ে গেল ইহুদিকে সমস্ত ঘটনা বাবা গো বললেন আমার নবীকে। আমার নবী বলছেন ঠিক আছে। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কাউরি কথা শুনবো না, আপনার কদমকে চুমে আমাকে একবার মধুমাখা কলমা পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা মধুমাখা কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকেলা ইলাহা ইল্লাল্লাহ, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। তবে ইহুদি যে হাতখানা দিয়া আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদি যে নিজের হাতখানা কেটেছিল, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গালে তামাচা মারার কারণে আমার হাতখানা আমি কেটে ফেলেছি। আমার নবী বলছে একটু কাছে আসো। আমার নবী একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা হাতে লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা, ওই ইহুদির কাটা হাত ভালো হলো। জোরে বলুন, আরো জোরে বলুন। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। আমরা যে থুথু দিই সেটা হয় একটা থুথু, আর আমার নবী যেটা থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। নবী যদি তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমি আর আপনি যদি থুথু দিয়ে দিই তরকারিতে, বাড়বে ভাই। নিজের বিবিকে বলে বিবি রে একটু থুথু দিয়েছি তুমি খাইয়া দেখো, খাইবে না সাহার লিয়ে ঝাড়বে, সার লিয়ে ঝাড়বে। তো আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ বেরাদার। এ বেরাদার বন্ধুগণ বাবা, তবে আসুন আমার নবী পাক সাহেব লাউলা দুনো নাতিকে কাছে রেখে আদর যত্ন করছেন বাবা গো, থাকছেন দিন যায় সময় কাটে। এই করতে করতে বাবা গো একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো লাডলাকে দেখে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আহ সুবহানাল্লাহ। মা বলবো ভাই, কিন্তু এটা এত ডিস্টার্ব হয়েছে, মানে আমি বলছি নিজেকেই খারাপ লাগছে। আমার নবী পাক দুনিয়া থেকে যাওয়ার পর ঠিক 6 মাস পর ফাতেমাতুজ জাহরা বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে ডেকেছেন আর ঝরঝর করে কাঁদছে। দোনো ছেলে জিজ্ঞেস করছেন মা, মা গো মা তুমি কাঁদছো কেন মা, কি এমন হয়েছে মা বলো। মা ফাতেমা বলছেন বেটা রে আমি বুঝে গেছি রে বেটা, আমি আর বেশিক্ষণ বাঁচব না। যেমন এই কথা বলতে নেই, কিন্তু বেরাদারে একটা প্রশ্ন করবেন যে নিজের মরণের কথা নিজে কেউ জানতে পারে না, কিন্তু ফাতেমার ইন্তিকাল হবে উনি কেমন করে জানলেন। যেই সমাতে আমার নবীর ইন্তিকাল হচ্ছিল ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতেছিল। আমার নবী বলছেন বেটি কাঁদিও না রে মা, কাঁদিও না মা, আমার ইন্তিকালের 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে।
বেটি, আমার 6 মাস ইন্তিকালের পর তোমারও ইন্তিকাল হবে। তবে ফাতেমার যখন নবীর যাওয়া 6 মাস, ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বা বলেছেন 6 মাস পরে আমার ইন্তিকাল হবে। আজকে গণতি করে দেখেছি আমার আব্বার যাওয়ার 6 মাস হয়ে গেল, আমার ইন্তিকাল হয়ে যাবে। যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার দোনো লাডলা দুলার আর কি হবে, আমার দোনো বেটার কি হবে, আমার দোনো বেটির কি হবে, জাইনাব উম্মে কুলসুমের কি হবে, ইমাম হাসান হোসেনের কি হবে। ফাতেমা কাঁদছে না, দোনো বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের বুকে জড়িয়ে ধরেছো মা, গালে মুখে চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি গো মা? মা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আমার সময় হয়ে গেছে বেটা, হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে। যেমন এই কথা বলতে নাই, দোনো ছেলে বলছেন, মা গো, মা গো, আজকে আমরা ছোট ছোট ছেলে মা, আমাদের 5-6-7 বছর বয়স মা, আর তুমি যদি চলে যাও আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। মা গো, তুমি বলছো আমার ইন্তিকাল হবে, মা এই কথাটা বলিয়েন না মা। ফাতেমা বলছেন, বেটা রে, আমার ইন্তিকাল হবে আমি বুঝে গেছি বেটা। তবে ফাতেমা দোনো ছেলেকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। তবে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন চোখ দিয়ে পানি ঝরছে গো মা? ফাতেমা বলছেন, বেটা রে, আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি রে বেটা, মনে হয় আর কোনোদিন গোসল দিতে পাবো না, মনে হয় শেষবারের মতো তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি। ফাতেমা তু জাহরা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়ে সুন্দর পোশাক পিনিয়েছেন বাবা। যেমন সুন্দর পোশাক পিনিয়েছেন মা, দোনো ছেলেকে দোকানে ভরে নিয়েছেন বাবা। আজকাল যদি কোনো মা জানতে পারে আমার ইন্তিকাল হবে, তবে বলুন ওই মায়ের দিলখানা কত কাঁদবে। বেটা বেটিকে ছেড়ে যাব, কত না আমার বেটা বেটিরা কষ্ট পাবে। ফাতেমা কাঁদছে আর দোনো ছেলের গালে মুখে চুমা খাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কান্দিও না মা। বাবা গো, চুমা খেতে খেতে ফাতেমা তু যারা নিজের স্বামীকে ডাকছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো ছেলেকে আপনার হাতে সঁপে গেলাম, আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না, আমার দোনো বেটাকে দুঃখ দিয়েন না, আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না। শেরে খোদা আলী বলছেন, বিবি আচ্ছা বলো কি হয়েছে তোমার বলো। বলছে, স্বামী গো হয়তো আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব, মা যদি চলে যায় তবে সন্তানের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ও গো স্বামী গো, যার মা থাকবে না এই সন্তানের জন্য দুনিয়াটা অন্ধকার। স্বামী গো, আমি যখন দুনিয়াটা ছেড়ে চলে যাব আমার লাডলা দুলারা কত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতো আপনি থাকলেন স্বামী গো। শেরে খোদা আলী বলছে, বিবি রে তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না। ফাতেমা ভাবছেন, স্বামী গো আমি জানি
যখন সময় হয়ে যাবে তখন দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমার সময় হয়ে গেছে, স্বামী গো আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। স্বামী স্ত্রীতে কথা চলছে, দোনো ছেলে ইমাম হাসান হোসেন কাঁদতে কাঁদতে মার হাতখানা ধরেছেন। মা গো, মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা, যদি তুমি না থাকো মা আমরা কাকে মা বলে ডাকবো গো মা? কে আমাদের চোখে সুরমা দেবে, কে আমাদের বুকে করে নিয়ে ঘুমাবে মা, কে আমাদের রুটি টুকরো টুকরো করে খাওয়াবে মা? মা গো তুমি মরণের কথা বলিও না মা। হাই রে দোনো ছেলে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ফাতেমা দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কানতে লাগলো। বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি চলে যাব বেটা, তবে বেটা রে তোমার মা থাকবে না, আমি জানি তোমাদের কষ্ট হবে বেটা, তবে বেটা রে এই যে তোমার আব্বা থাকলো, তোমার আব্বার সঙ্গে থাকবে। শেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, কিন্তু হাজার হইল মার মতন কে হবে বাবা গো, মার মতন কেউ হবে না। শেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ গো যদি দোনো বেটা এখানে থাকে তবে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। শেরে খোদা আলী দোনো বেটাকে ঘরে রেখে চলে আসলেন। যেমনই ঘরে রেখেছে দেখছেন বাবা ফাতেমা জাহারা একটু লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন বাবা। যেমনই শুয়ে যাচ্ছেন বন্ধুরা, শেরে খোদা আলী বলছেন ফাতেমা, ওরে বেবি ফাতেমা তুমি চোখটাকে কেন বন্ধ করছো বলো? যদি কাউরি স্বামীর ইন্তিকাল হয় তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি ইন্তিকাল হয় তবে স্বামীর মনটা ভালো করবে না। এমন কোনো মা নেই যে স্বামীর ইন্তিকালে তার চোখের পানি পড়বে না, এমন কোনো বাবা নাই বিবির ইন্তিকালের পরে স্বামীর চোখের পানি পড়বে না। বাবা গো শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ফাতেমা তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি ছাড়া কেউ নাই। সুখ দুঃখের কথা আমি তোমাকে বলে সান্ত্বনা দিদি নিজের দিলখানে, বাবা গো কথা বলতে নাই। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাতখানা ধরে নিয়েছেন আর কাঁদছেন আর বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। যদি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি আপনাকে কোনোদিন বড় কথা বলে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিও, আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। ফাতেমা স্বামীর কাছে ক্ষমা চাইছে। মা গো একটা কথা মনে রাখিও মা, নিজের স্বামীকে মা গো যদি খুশি করেন না খুশি করে আপনার ইন্তিকাল হয়ে যায় মা, তবে মা গো জান্নাত পাবেন না মা। নিজের স্বামী খুশি মা, তবে আল্লাহর আরশ পর্যন্ত খুশি মা। বাবা গো ফাতেমা স্বামীর কাছে পারমিশন চাইছে, স্বামী গো যদি আপনাকে কোনোদিন কোনো বড় কথা বলে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিয়ে। শেরে খোদা আলী বলছেন ফাতেমা, ওরে বেটি ফাতেমা, ও বিবি ফাতেমা তুমি চিন্তা করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে বিবিরে একটা কথা তোমাকে বলে দিই, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা ফাতেমা স্বামীর হাতখানা ধরে কাঁদছে ডুগরে ডুগরে, বাবা গো চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার জাইনাব আর উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসো। জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মার কাছে এসে দাঁড়িয়ে যাবে, স্বামী গো আমার কাছে দাঁড়িয়ে যাবে, তখন আমার জন্য কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটিকে একটু সান্ত্বনা দিয়ে বুকখানে লাগায়েন। আমার দোনো বেটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার দোনো বেটাকে আপনি সান্ত্বনা দিয়েন। তবে স্বামী গো একটা কথা আপনাকে বলি, মা গো সব চাইতে বেটিরা মাকে ভালোবাসে, সব চাইতে মা বেটিকে ভালোবাসে। বাবা গো ফাতেমা যারা এই কথা বলে বাবা গো চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমন এই চোখটা বন্ধ করেছেন বন্ধুরা, ওইদিকে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল।
সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো ফাতেমা তু জাহরা যখন ইন্তিকাল হয়ে গেছে বাবা, ইন্তিকাল হতে নাই, মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসা হয়। সাদা কাফন ছাড়া কিছুই যাবে না, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সাথে কিছু যাবে না, শুধু যাবে তো বাবা তিনখানার পাঁচখানা কাফন। কাফন পরিয়ে দেওয়া হয়েছে বাবা, যেমন কাফন পরিয়ে দেওয়া ওইদিকে ইমাম হাসান বলছে ভাইরে ভাইরে একবার চলো, আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন দেখা যায়, ভাই একবার চলো তো, লোকের ভিড় কেন দেখা যায়। দোনো বেটা বাইরে চলে এসছেন বাবা, বাপের চেহারা দেখছেন বন্ধুরা, আব্বার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। কথা বলিয়েন না, বাপের চেহারা দিয়ে যেন চোখ দিয়ে পানি ঝরছে বাবা। ধনে ছেলে বলছেন আব্বা গো, ও গো আব্বা, আমার মা কোথায় আছে, আব্বা গো আমার মা কোথায়। সেরে খোদালি দোনো বেটাকে বুক কানে ভরে নিয়া বলছেন বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে রে বেটা, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। আব্বা এটা কেমন কথা বলছে, একটু আগে আমার মা আমাদের বুকে লাগালো আর আপনি বলছেন বুকে নিবে না। আব্বা আপনি কেন এই ধরনের কথা বলছেন, আমার মা তো একটু আগে বুকে নিল। সেরে খোদালি বলছেন বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। কেন আব্বা আমার মা কোথায় গেল, একবার আমার মাকে দেখে দেন আব্বা। সেরে খোদালি চিন্তা করছেন আল্লাহ, এখন যদি দোনো আমার বেটা নিজের মায়ের চেহারা খানা দেখে লাই তবে দোনো বেটা কাঁদবে, আমি চেহারা দেখতে দেব না। বাবা গো দোনো বেটাকে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর বলছেন বাবা গো দোনো ছেলেকে ঘরে রেখে আসলেন। ফাতে কি বলে সেরে খোদালি ভাবছেন আমার দোনো বেটা যদি বাপের চেহারা খানা মার চেহারা খানা দেখে লাই তবে দোনো বেটা কাঁদবে, দোনো বেটা ডুগরে ডুগরে কাঁদবে, আমি তার মার চেহারা খানা দেখাবো না। সেরে খোদালি রেখে চলে আসলেন। বাবা গো কাফন পরিয়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হবে। বাবা গো যেমনই চারজন ব্যক্তি বাবা গো খাটলা উঠাতে গেছে, ইমাম হোসেন বলছে দাদা গো রাগ করে ঘরে থাকলে চলবে না দাদা, একবার চলো দাদা, একবার চলো, আর শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব দাদা, আর মাকে দেখতে পাবো না। দোনো বেটা চলে আসিল, বলছেন আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলছেন বেটা কি কথা, বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবে না আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মায়ের চেহারা খানা দেখে নিব, আর কখনো দেখতে চাইবো না। এই জন্য তো কবি লিখেছেন বাবা সাদা কাফন পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া
শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে খবরে রাখিয়া দাঁড়া একবার মুকুটা দেখি দাঁড়া একবার মুকুটা দেখি গোয়া বাজার দাঁড়া একবার মুকুটা দেখি কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা পায় শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া দাঁড়া একবার মুকুটা দেখি দাঁড়া একবার মুকুটা দেখি গোয়া বাজার দাঁড়া একবার মুকুটা দেখি। ভাই যদি কাউরি মা ইন্তিকাল করে যদি বেটি দিল্লি বোম্বাইয়ে থাকে আর বেটি যদি শুনতে পায় যে আমার মা ইন্তিকাল করেছে বলুন তো ভাই ওই বেটির দিলখানা কি করবে? বেটি যদি গাড়ি না পায় হাঁটতে শুরু করবে। দেখবেন আমাদের সমাজে ঘটে যখন মাকে কবরস্থানে নিয়ে যাই বেটিরা যখন দেখতে বাড়িতে পাই না দেরি হচ্ছে রাস্তাতে কবর পর্যন্ত বেটিরা পৌঁছে যাচ্ছে শুধু মার চেহারাখানা একটু দেখার জন্য মার চেহারাখানা দেখার জন্য কবরস্থান পর্যন্ত বেটিরা পৌঁছে যায়। বাবা গো ওই দিকে যাই না উম্মে কুলসুম চলে আসলো আব্বা আব্বা গো মাকে নিয়ে চলে যাবেন আব্বা মাকে দেখতে পাবো না একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো। কোন বেটি বেটা যদি এরকম বাপের হাত ধরে কান্দে ওই বাপের এক কদম আগে বাড়বে না। সেরে খোদাল বলছেন কে আছো গো একবার খাটলা খানা নামিয়ে দাও একবার একবার আমার ছেলে মেয়েদেরকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো খাটলা খানা নামিয়ে দিয়েছে না বাঁধন খানা খুলে দিয়েছে না দোনো বেটা বেটি মার চেহারা দেখছে না বাবা মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। ছোট ছেলে মার দিকে দেখছেন আর বলছেন মা গো আমাকে ছেড়ে চলে গেলেন মা জাইনাব উম্মে কুলসুম কান্দে মা গো ছেড়ে চলে গেলেন মা গো। ছোট্ট ছোট্ট বেটিরা মা যদি পড়ে থাকে মায়ের ইন্তিকাল হয়ে যায় ওই বেটির দিলখানা থামবে না মা ডুকরে ডুকরে বেটি কাঁদছে জাইনাব উম্মে কুলসুম মাটিতে গড়াগড়ি দেয় জাইনাব মাটিতে গড়াগড়ি দেয় সবাই যারে যার হয়ে কাঁদতে লাগলো। সেরে খোদা আলী বলছে তোমরা কান্দিও না ফাতেমাকে নিয়ে যাব আমি আসল ঘরে রেখে চলে আসিব। নিয়ে চলে গেছেন বাবা সবাই কাঁদতে থাকলো আর ফাতেমাকে নিয়ে যাওয়া হইল কবরে। বাবা গো কবরে রেখে দেওয়া হয়েছে মাটি দেওয়া হইল তবে সবাই চলে গেছে আর সেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবির জন্য কাঁদতেছিল। একটা লোক চলে আসলো ও আলী তুমি কান্দিও না এখন তো তুমি বিবিকে হারালে বেশি দেরি করো তো তাহলে তোমার দুটা বেটিও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলে আপনার ছোট্ট বেটি জাইনাব আর উম্মে কুলসুম মাটিতে মা মা বলে কাঁদছে গাছের তলাতে কাঁদছে। যদি কোনো মাকে কবরে নিয়ে যাই তবে দেখবেন বেটিরা ঘরের মধ্যে ডুগরে ডুগরে কাঁদবে মার জন্য কাঁদবে। বলছে আলী গো আপনার দুটা বেটি ডুগরে ডুগরে কাঁদছে। সেরে খোদা আলী দৌড় দিয়ে গেল খোদার
সব দোনো বেটিকে দেখছেন বাবা মা মা বলে কাঁদছে। দোনো বেটিকে বুকখানে তুলে নিয়েছেন। বেটি রে তোমরা কাঁদছো কেন? আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছে বেটি রে তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম আর কখনো তোমাদের বেটি বলে বুকে নিবে না। দোনো বেটি মা মা বলে কাঁদছে আর সেরে খোদালি বলছে বেটি রে আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। दोनों बेटी माँ माँ बोले कांच, दोनों बेटा इमाम हसन हुसैन माँ माँ बोले कांच। सेरे खुदा आली दोनों बेटा बेटी के बुकखाने टेने निये बोलছেন ওরে আমার বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না, কারণ সময় যখন হবে তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। তবে বাবা গো ফাতেমা তু জাহারা সারা জীবনের জন্য বাবা গো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
दरबारे हैदरी मसला के आला हजरत जिंदाबाद। बेरादरान इस्लाम बंधुगण बाबा गो तबे जानेन मानुष যখন ইন্তিকাল হয়ে যায় তবে সাথে বাবা গো টাকা পয়সা কিছুই যাবে না। যদি যাই তবে মা বোনদের লাগে 5 খানা কাফন আর ছেলেদের লাগে 3 খানা কাফন। আমি দে দে দিলা লক্ষের ভান্ডার রে খুশি হইল সব বীরায় আমার। দে দে দিলা লক্ষের ভান্ডার রে খুশি হইল সব ভাবীরায় আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে না উদ্ধার। দেবে দিলা লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব বীরায় আমার। দেবে দিলা লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব ভাবীরায় আমার। দেবে দিলা লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব ভাবীরায় আমার। अच्छा क्यों नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। এতগুলা লোক বসে যদি এরকম করলে হবে কাজ হবে। ম্যাকম্যান বাবু তুমি রেখে দাও ওর আওয়াজটা দেখি, তুমি একটু রেখে দাও ওর আওয়াজটা দেখি কেমন দিল তাজা করে পড়ে কি পড়ে না। আপনারা পড়ুন। নূর वाला आया गे नूर लेकर आया गे नूर वाला आया गे नूर लेकर आया गे। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला नूर लेकर आया है। सारे आलम में ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर जोरे नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। सरकार की आमद जोरे बोल बने एक साथ सरकार की आमद दिलदार की आमद। चाचा गुला को शुईते
একটু দিল থেকে নবী আরো খুশি হবে যদি একটু হাত দুটা তুলে দেখাতে পারেন। সকলে হাত তুলে দেখাবেন, সামনে তুলবেন, এইভাবে তুলিয়েন না, কার নাকে মুখে লাগবে ভাই, পড়ে মরবে। সামনে তুলবেন, সরকার কি আমদ, একসাথে তুলবেন, ইমান তাজা হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাড়ি চলো। সবই তো মারহাবা কইলে হবে, সুর ধরলিছে। বেরাদান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি একটা কথা বলি, মা বেরাদার বাবা, মা ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়াটা ছেড়ে চলে গেলেন বাবা, ছেলে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো। বাবা গো বড় হলো, উপযুক্ত হলো, বাবা গো দোনো ছেলের বিবাহ হয়ে গেল। যেমনই বিয়ে হলো বন্ধুরা, তবে বাবা গো বিয়ের পরে যেন বাবা ওই দিকে বন্ধুরা, তবে একটা কথা বলি, ইমাম হাসানকে মদিনাতে সবাই মানতে লাগলো। ইমাম হাসান নবী বংশের ছেলে, আহলে বাইতের ছেলে, ইমাম হাসানকে সবাই মানছে। কিন্তু বাবা গো, একজনের নাম ছিল আমিরে মাবিয়া, উনি হচ্ছেন সাহাবিয়ে রাসূল, কিন্তু উনার বেটার নাম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ ভালো ছিল না, কিন্তু উনার বাবা একজন সাহাবিয়ে রাসূল ছিলেন। উনি ইন্তিকালের টাইমে বলেছিলেন, ওরে বেটা ইয়াজিদ, আমি যখন ইন্তিকাল করে যাব, তখন তুমি ইমাম হাসানের পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গদিতে কে বসলো? ইমাম কি বলে বসে গেল ইয়াজিদ। তো বাবা গো, ইয়াজিদ চিন্তা করলো যে আমি একজন গদিতে বসতে, আমার বাবা হচ্ছে আমিরে মাবিয়া, উনি গদি থেকে যাওয়ার পর, দুনিয়া থেকে যাওয়ার পর আমি গদিতে বসবো, আমি ইমাম হাসানকে বসতে দিব না। কিন্তু গোটা মদিনাতে ইমাম হাসানকে সবাই মানে, ইয়াজিদকে কেউ মানে না। তখন বাবা দেখবেন, কেউ যদি বড় লোক হয়, তো এমন কোন লোক আছে উল্টা দুয়া করবে, এই যেন তাড়াতাড়ি করে ছোট লোক হয়। ইয়াজিদের কিন্তু মিজাজ খারাপ, আমাকে মানবে না, ঠিক আছে, ইমাম হাসানকে দুনিয়া থেকে না সরালে আর উদ্ধার নেই। তো ইয়াজিদ একটা লোককে ফিট করলো, যে লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলুন, কি নাম? মারওয়ান। বলছে, ওগো মারওয়ান, তোমাকে একটা কাজ দিব, যদি তুমি কাজটা করে দিতে পারো, তোমাকে এত টাকা দেবো, এত টাকা দেবো, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। কি কাজ? বলে, তোমাকে ইমাম হাসানকে যেমন করে হোক দুনিয়া থেকে সরাতে হবে। তো মারওয়ান চিন্তা করলো যে আমি তো পারবো না। চিন্তা করছে, যদি পেরে যায় তাহলে প্রচুর টাকা পাবো। তো মারওয়ান রাস্তা ধরে চলে যাচ্ছেন একটা ফাঁকা মাঠ দিয়ে। যেতে যেতে বন্ধুরা দেখছেন একটা গাছের তলাতে একটা বয়স্ক মা বসে আছে। যে মেয়েটা বসেছিলেন বাবা, ওই মেয়েটার কেতাবে নাম লিখছেন, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। খালু কাহার নাম থাকলে রাগিয়েন না খালা। ওই মেয়েটা গাছের তলাতে বসে বসে কাঁদছে। মারওয়ান বলছেন, মা গো, তুমি গাছের তলাতে কেন কাঁদছো মা? ওই মেয়েটা বলছেন, বাবা, দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল টাটি বাড়ি। আমি পাকা বাড়ি দিতে পারি নাই,
তার জন্য আমি গাছের তলাতে বসে বসে কাঁদতেছি। মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে ইমাম হাসানকে মারাবো। কিন্তু বেরাদার ওই মারওয়ান বলছেন মা গো মা, আচ্ছা বলো মা, তুমি কি বলে পাকা বাড়ি নিতে চাও? মেয়েটা বলছে ফ্রিতে পাইলে ফের কে ছাড়বে, অবশ্যই নিব। তবে মা গো যদি তুমি পাকা বাড়ি নিতে চাও তবে তোমাকে একটা কাজ করতে হবে মা। বললো কি কাজ? বলছেন মা গো ওই মদিনা শরীফে ইমাম হাসানকে যদি তুমি মেরে দিতে পারো তবে তোমাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না, তোমাকে টাকা দেব। ইয়াজিদ বলল মারওয়ানকে টাকা দেব, আর মারওয়ান বলছে আবার মাইমুনা কুটিনিকে যে তোমাকে টাকা দেব, কাজটা করে দাও। মাইমুনা বলছেন বাবারে যেই কথা বলেছ আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই মানে, আমি ইমাম হাসানকে মারতে পারবো না। ইমাম হাসানকে সবাই মানে, আমি ইমাম হাসানকে মারতে পারবো না। ইমাম হাসানকে আমি মারতে পারবো না। তো মারওয়ান বলছে মা গো তোমাকে সময় দিলাম, তুমি চিন্তা ভাবনা করো, রাতারাতি চিন্তা ভাবনা করো, সকাল যদি হয় তুমি যদি মারতে চাও সকাল বেলাতে এখানে এসে আবার দেখা করো। মাইমুনা বলছেন ঠিক আছে। মাইমুনা বাড়ি পৌঁছে গেল, যেমন বাড়ি যেতে নাই রাত্রে বেলাতে বিছানায় শুয়ে কাঁদছেন যে মারওয়ান এমনই একটা কাজ বলেছে, যদি আমি কাজটা করে দিই তবে প্রচুর টাকা পাবো। আবার মাইমুনা ভাবছেন ইমাম হাসান এত সুন্দর লোক, নবী বংশের ছেলে, আর আমি ইমাম হাসানকে কি করে মারবো? কিন্তু আবার চিন্তা করছে যদি আমি মেরে দিই তবে প্রচুর টাকা পাবো, আমাকে আর কাজ কাম করতে হবে না, যা হবে হোক না কেন আমি ইমাম হাসানকে মারবই মারবো। ওই মাইমুনা সকাল যখন হইলো এক পা দুই পা করে পৌঁছা গেল বাবা গো কার কাছে? ওই বাবা সকাল টাইমে যে কালকে যে গাছের তলাতে বসেছিল ওই গাছের তলাতে পৌঁছে গেল। মারওয়ান গিয়ে বলছেন মা গো তুমি ডিসিশন কি নিয়েছো বলো? বলছেন মা গো আমি ডিসিশন নিয়েছি। বলছে মা তোমার ডিসিশনটা বলো। মাইমুনা বলছেন বাবা আমি ডিসিশন নিয়েছি ইমাম হাসানকে মেরে দিব। ইমাম হাসানকে তুমি মারবে? ঠিক আছে তবে তুমি মারো। তবে বাবা গো একটা কথা বলি, যদি কাউকে কেউ মারতে চায় তবে তার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক যতক্ষণ হবে না ততক্ষণ মারা সম্ভব হবে না। দেখবেন যে বাড়ির লোক যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িতে চুরি কম হয়, বাড়ির লোক আগে হবে তারপরে চুরিটা বেশি হবে। তো মাইমুনা চিন্তা করছে যে ছলে বলে যে ইমাম হাসানকে যদি মারি তবে সর্বপ্রথম ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। কি করে সম্পর্ক তৈরি করেছিলেন বাবা গো? মারাত্মক ঘটনা। রাত্রি 11:30 হইল, আবার সামনে 3টি রাত রয়েছে, আবার আপনাদেরকে রাত জাগতে হবে, সকালে আবার ফজরের নামাজ পড়তে হবে নাকি? আচ্ছা যারা নামাজ পড়ে না একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা যারা পড়ছেন তারা একটু হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আর যারা পড়ে না তারা ফের হাত তুলছে না, মুশকিল আছে। আর মা বহিনেরা তো এরা জীবনে নামাজ ছাড়ে না। হ্যাঁ জীবনে নামাজ ছাড়ে না। এখানে এত লোক বসে আছেন, হাত তুলে বলেন তো যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি হাত তুলেন তো ভাই।
তোমরা মনে হয় বিয়ে করনি। আমার সন্দেহ আছে তোমরা বিয়ে করনি। এমন কোন লোক আছে ভাই যে মারে না? আমি নিজেই মেরেছি। মারবে না তো কি করবে? এই যে জীবনী করে ঠান্ডা মাথায় বাড়ি গেলাম, এত কষ্ট করে চিল্লা গলা বসে গেছে, বিবি এক গ্লাস পানি দাও, লিয়া খাই এলাও। তো মায়ের খাবে না তো কি খাবে? রাগের মাথায় মার কি মার? এমন কোন লোক নেই ভাই যে মারে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে বলছিলাম বাবা গো, কালকে মারাত্মক ঘটনা হবে। তবে দুটা মারাঠি আর ভোজপুরি গজল হবে। আগে সালাত ও সালাম পড়বো, তারপরে বসে দুটা নাত পড়বো। সকলে দাঁড়িয়ে জানি আনাবে সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির বদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবী বলেন, ও মা জননী কেন ফেলেন চোখে পানি? অসুস্থ করেছেন যিনি, সুস্থ করিবেন তিনি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জাবি জামালিহি, হাসানাতু জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।